আসসালামু আলাইকুম। আমি ডেল্টা ইনফোনেট থেকে এসএম সোহাগ বলছি। আজকে আপনাদেরকে দেখাবো কি করে একটি রিসেলার প্যানেলে একটি ক্লায়েন্টকে ডিজেবল অবস্থায় ক্রিয়েট করতে হয়। তার জন্য আমাদের সর্বপ্রথম যেতে হবে মেনু বার থেকে ক্লায়েন্ট অপশনে। ক্লায়েন্ট অপশন থেকে আমরা সিলেক্ট করব অ্যাড ক্লায়েন্ট। অ্যাড ক্লায়েন্টে প্রবেশ করার পর আমরা দেখতে পাবো একটি ক্লায়েন্টের জন্য একটি নিউ ফর্ম দেখাবে আমাদেরকে। এখানে যে স্টার মার্কগুলো আছে, রেড স্টার, এগুলো আমাদেরকে অবশ্যই বাধ্যতামূলক পূরণ করতে হবে। তার জন্য অবশ্যই আমাদেরকে এখন ক্লায়েন্টের নাম দিতে হবে। তার জন্য আমরা এখন নাম লিখছি। এখন অবশ্যই আমাদেরকে এখানে একটি মোবাইল নাম্বার দিতে হবে। এখন আমাদেরকে সিলেক্ট করতে হবে জোন। যদি সেটা যে জোনে আমরা লাইনটা দিতে যাচ্ছি সেই জোনের আমরা সিলেক্ট করব। কানেকশন টাইপ, কানেকশন টাইপটা কি, অপটিক্যাল ফাইবার নাকি ক্যাট 6-এ দিচ্ছেন? যেহেতু এখানে একটা অপটিক্যাল ফাইবার অপশন একটি আছে, সে আমরা এখানে অপটিক্যাল ফাইবারটাই সিলেক্ট করব। তারপর আমাদেরকে অবশ্যই সিলেক্ট করতে হবে প্যাকেজ। প্যাকেজ আমরা কোন প্যাকেজটা দিব ক্লায়েন্টকে। সে যদি 500 টাকা দিয়ে 15 MB নিতে চায়, আমরা 500 টাকা দিয়ে 15 MB দিব। তার জন্য অবশ্যই বিল নির্ধারণ করা থাকবে 500 টাকা। এই যে এখানে 500 টাকা দেখাচ্ছে। আচ্ছা, এখন একটা জিনিস সবচাইতে ইম্পর্টেন্ট, যেটা আমরা যখন এখানে প্যাকেজ সিলেক্ট করলাম, দেখেন এখানে অবশ্যই অ্যাক্টিভেশন ডেজ দেখাচ্ছে 30 ডেজ, যেটা আমরা চাচ্ছি না। আমরা চাচ্ছি ডিজেবল অবস্থায় একটি ক্লায়েন্টকে আমরা অ্যাড করব। তার জন্য একটি অপশন এখানে দেওয়া আছে যে ওয়ান্ট টু ক্রিয়েট অ্যাজ এ ডিজেবল ক্লায়েন্ট। আমাকে প্রশ্ন করছে তুমি কি ডিজেবল ক্লায়েন্ট অ্যাড করতে চাচ্ছ, তাহলে তুমি এখানে ক্লিক করো। আমি যদি এখানে ক্লিক করি, দেখবেন এই জায়গায় সব কিছু ইনফরমেশন আবার নীল হয়ে যাবে। ওকে, আমি সিলেক্ট করলাম, দেখেন একদম সব কিছু চলে গেছে। এখন যদি আমি প্যাকেজ সিলেক্ট করি, তাহলে দেখেন এখানে কোনো অ্যাক্টিভেশন ডেজ নাই, কোনো পার ডে যে চার্জ আছে সেটা নাই, অটোমেটিক হয়ে গেছে। এখন আমরা যেহেতু আমরা এই বাটনটা ক্লিক করলাম, এখানে বাটনটা ক্লিক করে আমরা সব কিছু দিলাম, তাহলে কি আমাদের শুধু করতে হবে এখানে প্যাকেজটা সিলেক্ট করতে হবে। এখানে আমাদের কোনো অ্যাক্টিভেশন ডেজ থাকবে না। ওকে, এখন আমরা একটা ক্লায়েন্টের ইউজার নেম দিতে পারি। সাপোজ GIZ দিতে পারি আমরা 396। 396 অলরেডি অ্যাক্টিভ আছে, তার কারণে আমরা 96 দিতে পারবো না। 97 দিয়ে দেখি অ্যাভেলেবেল আছে কিনা। 97ও নাই, আমরা ট্রাই করি 98 দিয়ে। ওকে, 398টা আমরা অ্যাভেলেবেল পেয়ে গেলাম। যেহেতু আমরা এখানে ক্রস চিহ্নটা আসছে, তার মানে বুঝতে হবে এই আইডিটা আগে করা আছে। এই আইডি কখনোই আমরা করতে পারবো না নতুনভাবে। ওকে, আমরা এখন নতুন একটা পাসওয়ার্ড দেব 1211। আচ্ছা, ঠিক আছে। এখন ক্লায়েন্ট টাইপটা আমরা সিলেক্ট করব। ক্লায়েন্ট টাইপ এখানে এটাকে হোম গ্রাহকের জন্য আমরা দিচ্ছি, বাসাবাড়ির জন্য, নাকি কর্পোরেট মানে দোকানের জন্য বা অফিসের জন্য দিচ্ছি। যদি আমরা অফিসের জন্য দিয়ে থাকি তো কর্পোরেট, বাসাবাড়ির জন্য দিলে হোম। তো আমরা যেহেতু এখানে এটা একটা কর্পোরেট ক্লায়েন্টের জন্য ক্রিয়েট করছি, তাহলে আমি কর্পোরেট দিলাম। আর যদি হয় আমরা হোম গ্রাহকের জন্য তৈরি করছি, তাহলে আমরা হোম গ্রাহক দেব। ওকে, হোম সিলেক্ট করলাম। বিলিং স্ট্যাটাস, এখানে বিলিং স্ট্যাটাস বলতে কি বোঝায়, আপনার ক্লায়েন্টটা প্রতি মাসে বিল যে দিবে, এই বিলিং সেশনটা আমরা যে এই বিলিং অপশনে যে বিলিং লিস্টটা দেখতে পারি, কার কার কোন মাসে কত টাকা বিল জেনারেট হচ্ছে, সেটা কি অ্যাক্টিভ থাকবে নাকি ইনঅ্যাক্টিভ থাকবে। ইনঅ্যাক্টিভ থাকলে তার লাইনটাও অফ থাকবে। ইনঅ্যাক্টিভ মানে হলো যদি আমি ইনঅ্যাক্টিভ সিলেক্ট করি, তার মানে টোটাল লাইন বন্ধ থাকবে, লাইন কোনোভাবেই চলবে না, আপনি কোনোভাবে চালু করতে পারবেন না। যদি অ্যাক্টিভ দেই, তার বিলিংও স্টার্ট হবে, প্রতি মাসের বিল প্রতি মাসে জেনারেট হতে থাকবে, রিজেনারেট যেটাকে বলা হয়, অটো জেনারেট হয়ে যাবে। যদি অ্যাক্টিভ দিই, আমরা পার্সোনাল দিলে, এখানে পার্সোনাল দিলে এই বিলিং অপশনে আর বিল আসবে না, ফ্রি দিলেও আসবে না, লেফট দিলে তো অটোমেটিক আইডিটা লেফটে চলে যাবে, মানে আইডি ক্রিয়েট হবে বাট লেফটে চলে যাবে। এইখান থেকে যদি আমরা দেখি, এই যে ক্লায়েন্ট অপশনে যদি যাই, দেখেন একটা লেফট অপশন আছে, এইখানে চলে যাবে। তার মানে হলো আপনার ক্লায়েন্ট লিস্টে আইডিটা চালু হবে না। আমাদের করতে হবে কি, অ্যাক্টিভ করতে হবে। যেহেতু আমাদের ক্লায়েন্টটা রানিং থাকবে, ক্লায়েন্টটা চলবে, তার জন্য আমাদেরকে অ্যাক্টিভ করতে হবে। ওকে, আমরা অ্যাক্টিভ সিলেক্ট করে দিলাম।
এখন আমাদেরকে বলতেছে তোমাদের লাইনটা কয় তারিখে বন্ধ হবে, হচ্ছে আমি এক্সপায়ার ডেট যেটাকে বলে এক্সপায়ার ডেট, যেহেতু আমরা প্রিপেড ক্লায়েন্টে এক্সপায়ার ডেটটা কাজ করে না, কাজ করে রিচার্জের ডেজ অনুযায়ী। সে যত তারিখে রিচার্জ করবে তার থেকে 30 দিন, আর যদি 31শে মাস হয় সে 31 অনুযায়ী তাকে কাউন্ট করা হয়। তখন এই জায়গায় এক্সপায়ার ডেট হিসেবে আর কাজ করে না। তা আমরা আনুমানিক যেহেতু 10 তারিখ আপাতত দিতে পারি। এখন এই যে একটা ইম্পর্টেন্ট একটা বিষয়, আমরা অনেক সময় যদি একটা এখানে দেওয়া আছে জয়েনিং ডেট, জয়েনিং ডেটটা যদি আমরা না দিই, আমরা অনেক সময় বুঝতে পারি না এই লাইনটা আমরা কবে দিয়েছিলাম। তার জন্য অবশ্যই আমাদেরকে মনে করে এই জয়েনিং ক্লায়েন্টটা আমাদেরকে দিতেই হবে। জয়েনিং যে ডেটটা আছে, কবে এই ক্লায়েন্ট জয়েনিং করলো, যদি আজকে জয়েন হয়, যেহেতু আজকে 12 তারিখ, তাহলে আমি আজকে সেপ্টেম্বরে 12 তারিখ দিয়ে দিচ্ছি। ওকে, এখন এখানে দেওয়ার পর দেখেন আমি এখানে সাবমিট বাটনে যদি আমি ক্লিক করি, অটোমেটিক ক্লায়েন্টটা ক্রিয়েট হয়ে যাবে, যেহেতু সব ইনফরমেশন ঠিক আছে। যদি ইনফরমেশন ঠিক না থাকে, সকল ইনফরমেশন যদি কোনো মিসিং থাকে, তাহলে এখানে একটা এরর দেখাবে। ওকে, আমি আপনাকে এখানে এখন আমরা সাবমিট দিচ্ছি, সাবমিট দিয়ে দেখাচ্ছি। ওকে, এখন আমরা দেখতে পাবো যদি আমাদের সব কিছু ইনফরমেশন ঠিক থাকে, ক্লায়েন্টটা ক্রিয়েট হয়ে যাবে। ওকে, দেখেন আমরা এই ক্লায়েন্টটা এখন তৈরি করেছি SM সোহাগ ঘোড়াশালের জোনের জন্য। সব কিছু ইনফরমেশন যা যা দিয়েছিলাম আমরা, ঠিক আছে। দেখেন এই ক্লায়েন্টটা এক্সপায়ার হিসেবে ক্রিয়েট হয়েছে। এখন যদি আমরা ক্লায়েন্টকে বলি আপনার ক্লায়েন্ট কোডটা হলো DGL 0398, যদি ক্লায়েন্ট এখন এটাতে রিচার্জ করে, অটোমেটিক তার বিল লাইনটা অ্যাক্টিভ হয়ে যাবে, লাইনটা স্ট্যাটাসটা কী হয়ে যাবে, অ্যাক্টিভ হয়ে যাবে, এবং তার বিল স্টার্ট হয়ে যাবে, এবং তার লাইন রিচার্জ হয়ে যাবে। তখন এইভাবে 26 দিন বা 29 ডেজ বা 30 ডেজ দেখাবে। আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। ধন্যবাদ।